হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের হিন্দু ধর্ম ও তথা বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান ত্রিলোকীনাথ মন্দির। হ্যাঁ, এই ত্রিলোকীনাথ মন্দির হচ্ছে হিমাচল প্রদেশের উদয়পুরের কাছে। কথিত আছে এই উদয়পুর অর্থাৎ লাহুল ভ্যালি হচ্ছে মহাদেব শিবের শ্বশুর বাড়ির এলাকা। তো সেই হিসাবে এখানে ত্রিলোকীনাথ অর্থাৎ ত্রিলোক মহাদেবকে পূজিত করা হয়। এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে 1863 সালে প্রথম প্রদীপ জ্বালানো হয়। তারপর থেকে এই মন্দিরের প্রদীপ এখনও জ্বলতেই থাকে। আরও একটি আশ্চর্য ব্যাপার হলো হিন্দু ও বৌদ্ধ ধর্ম উভয় ধর্মের ধর্মবিশ্বাসী মানুষেরা এখানে এসে পুজো দেয়। হিন্দু ধর্ম এই যে মূর্তি আছে ত্রিলোকীনাথ মন্দিরে, সেই মূর্তিকে মহাদেব শিব রূপে পূজিত করে এবং বৌদ্ধ ধর্মের লোকেরা একে বৌদ্ধ ধর্মের দেবতা হিসাবে পূজিত করে। আর এই মন্দিরের ভেতরে এমন এক আশ্চর্য, যেটা আপনার আমার সবার সমস্ত দর্শনার্থীর পাপ পুণ্যের হিসাব নিকেশ করবে, সেটা এখানকার মানুষের এক বিশ্বাস। যেমন আপনাকে বলে দিচ্ছি, মূল মন্দিরে যে দেবতার মূর্তি, সে মূর্তির বাঁ পাশের একটি স্তম্ভ আছে এবং ডান দিকে একটু স্তম্ভ আছে। বাঁ দিকের স্তম্ভ হচ্ছে পুণ্যের, ডান দিকের স্তম্ভ হচ্ছে পাপের। আপনি মাথা ঠেকার পর, পুজো দেওয়ার পর বাঁ দিকের স্তম্ভ দিয়ে পার হয়ে গেলেন, পার হয়ে আপনাকে ডান দিকের স্তম্ভ হয়ে বেরিয়ে আসতে হবে। যদি আপনি দুটো স্তম্ভ পার করে সফলভাবে বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে একটিও পাপ করেননি। কিন্তু যদি দুটোর একটিতে আপনি অসফল হন, তাহলে আপনার পাপ অবশ্যই ছোট বড় যাই হোক কিছু করেছেন। আমি বাঁ দিকের স্তম্ভটা পার করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ডান দিকের স্তম্ভ আমি পার করতে পারিনি। তার মানে আমিও আমার জীবনে ছোট বড় মাঝারি যত বড়ই হোক না কেন, কোনো একটা পাপ নিশ্চয়ই করেছি। তো বন্ধুরা, আপনার কাছে আমার এটাই অনুরোধ, নেক্সট যখন মানালি, স্পিতি ভ্যালি, লাহুল ভ্যালি আপনারা প্ল্যান করবেন, অবশ্যই ত্রিলোকীনাথ মন্দিরে আসবেন। মন্দিরে ঢোকার পর আমার আর মন চাইলেও না ভিডিওগ্রাফি করার, কারণ এতটাই আমি আবেগঘন হয়ে গেছিলাম যে ভিডিও করার ইচ্ছায় আর প্রকাশ পায়নি।